সরবরাহ ঘাটতির কারণে সারা দেশের বেশিরভাগ পাম্পে তেল দেয়া বন্ধ রয়েছে। গাড়ি চালকরা জ্বালানির আশায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন, তাদের ভোগান্তির কথাও জানিয়েছেন। পাম্প মালিকরা বলছেন ঈদের ছুটিতে দুদিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। বিকেল নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. হয়তো সিকিউরিটি গার্ড বা যে কোনো তার সাথে কথা বললে যে 2টার পরে আপনার তেল দেওয়া হবে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। দিলে 4.5 হলো হাফ গাড়ি হয়, সে জায়গায় দিচ্ছে 2000 3000, 2-3000 লিটার নিয়ে তো আসতে পারবে না গাড়ি। সুতরাং ওই তেলগুলো তো আনাও তো লস, কারণ এই গাড়িতে গাড়ি ভাড়া ওটা পোষাবে না। এর ফলে হচ্ছে কি ওই ল্যান্ডমেন্ট গুলান বাজারে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, বিক্রি হয়ে গেলে হবে কি তেল ঠিকই পাওয়া যাবে, উচ্চ মূল্যে গ্রাহকদের কিনতে হবে। রাজধানীতে এবং রাজধানীর বাইরের ফিলিং স্টেশনগুলোর কি চিত্র সেটি সহকর্মীদের মাধ্যমে জানবার চেষ্টা করব। শুরুতেই যাচ্ছি রাজধানীর বিজয় সরণিতে, সেখানে দেখতে পাচ্ছি সহকর্মী তাজনুর ইসলাম আছেন। তাজনুর, সকাল থেকে দেখলাম যে একরকম জ্বালানি তেলের সরবরাহ দেয়া হচ্ছে না বললেই চলে। কি অবস্থা দেখছেন আপনি যে ফিলিং স্টেশনে আছেন? ট্রাস্টে কিছুক্ষণের মধ্যে তেল দেওয়া শুরু হবে এরকম একটা প্রস্তুতি বেশ জোরে সোরেই চলছে, কেননা দুটো গাড়িতে করে 13.5 যোগ 13.5 সব মিলে 27,000 লিটার তেল এরই মধ্যে ট্রাস্ট ফিলিং স্টেশনে এর মধ্যে আনলোড করা হয়েছে এবং মেশিনগুলো চালু এই মুহূর্তে। সবাই এই মুহূর্তটার জন্য একরকমের অপেক্ষাই করছিল। আমরা দেখতে পাচ্ছি যে দুটি গাড়িও এর মধ্যে প্রবেশ করেছে। এর বাইরে মূল যে সড়ক সেখানে এক পাশ দিয়ে তো ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সেটি জমা হতে 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 সেটি একেবারে প্রায় মহাখালী পর্যন্ত পৌঁছে গিয়েছে। অর্থাৎ কয়েকশো মানুষ বলা যায় এখন অপেক্ষায় রয়েছে। যদিও ট্রাস্টের এই কর্তৃপক্ষ যারা রয়েছেন, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা বলছেন যে আজকের দিনে তাদের যে বরাদ্দ সেই অনুযায়ী তারা 36,000 লিটার জ্বালানি ডিপো থেকে পাবেন এবং এরই মধ্যে অর্ধেকটা এসেও গিয়েছে। সব মিলিয়ে তারা আশা করছেন যে রাত 10টা পর্যন্ত তাদের সরবরাহ কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এবং যারা জ্বালানি প্রত্যাশী, অর্থাৎ যে সমস্ত বাইক চালক কিংবা গাড়ি চালক জ্বালানি প্রত্যাশী, তারা ট্যাঙ্ক ফুল করেই জ্বালানি নিতে পারবেন, সেই রকম একটা সম্ভাবনার কথাও এই পাম্পের তরফ থেকে জানানো হয়েছে। বৃষ্টি চিত্র, ধন্যবাদ তাজনুর। খুলনা ডিপোতে সহকর্মী প্রবীর বিশ্বাস আছে। প্রবীর, শুনলেন নারায়ণগঞ্জের ডিপো থেকে এখন তেল সরবরাহ সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। আপনার ওখানকার পরিস্থিতি কেমন? ডিপো থেকে তেল দেওয়া শুরু হয়েছে কিনা? বৃষ্টি, আপনাকে বলেই খুলনায় 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা। এই 3টি ডিপোতে খুলনা বিভাগের 10 জেলা সহ বৃহত্তর ফরিদপুর অর্থাৎ গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, এই 5টি জেলায় কিন্তু তেল সরবরাহ করা হয়। যেটি দ্বারা তেল নিতে আসছে তাদের সঙ্গে কথা হয়েছে, সে কারণে আজকে কালকে তেল সরবরাহ স্বাভাবিক হবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। শুধু তাই নয়, আগামী কবে নাগাদ এটি স্বাভাবিক হবে সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের সঙ্গে কথা হয়েছে যারা তেল নিয়েছে। আপনি জানেন যে গত 2 দিন ঈদের ছুটির পর আজকে সকাল থেকে তেল উত্তোলন শুরু করেছে যারা পাম্প মালিক রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যেসব গাড়ি দেখতে পাচ্ছেন, যদি বাঁদিকের গাড়িগুলো দেখাই, যে ট্যাঙ্ক লরিগুলো 9,000 লিটার ধারণ ক্ষমতার, এই গাড়িগুলো যখন তারা ভিতরে প্রবেশ করছে তখন তাদেরকে 1,000, 2,000, 3,000, 4,000 এমন লিটারের তেল সরবরাহ করা হচ্ছে। তাও সেই রেশনিক পদ্ধতিতে উঠে যাওয়ার কথা থাকলেও একইভাবে পেট্রোল দিলে তো অকটেন নাই, অকটেন দিলে তো ডিজেল নাই। সে কারণে এই স্বল্প তেল নিয়ে তাদেরকে ফিরতে হচ্ছে নিজস্ব পাম্পগুলোতে। তারা বলেছে যে পাম্পগুলোতে পৌঁছাতে কোনোটা বিকাল, কোনোটা সকাল হবে দূর দূরান্তের পাম্পগুলো। আগেই আপনাকে বলেছি খুলনার 10 জেলা এবং বৃহত্তর ফরিদপুরের 5 জেলা। সে কারণে এই তেলগুলো যখন যাবে সেটি হয়তো রাত হয়ে যাবে কোনো কোনো জেলায়। শুধু তাই না, আজকে তারা তেল উত্তোলন করতে পারবে কিনা ডিপোগুলো থেকে সেটিও তারা বলেছে যে আমরা 2 দিন ধরে বসে আছি, তেল পাইনি, আজকে কখন নাগাদ পাবো সেটি জানে না। সে কারণে কর্তৃপক্ষের নজর দিতে হবে তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য। বৃষ্টি, শুনছিলাম। ধন্যবাদ প্রবীর।